বরিশালের প্রত্যন্ত অঞ্চল থেকে একটি ছেলে ঢাকায় চলে আসে নিজের কর্মজীবন প্রতিষ্ঠার লক্ষ্যে। ছোট থাকতে বাড়িতে থাকতাম বাবা মার কাছে, তখন গ্রামে তো টিভি দেখার আনন্দ পাওয়ার মতো কিছুই ছিল না। তখন অনেক দূরে রাতের বেলা ঘরের দরজা খুলে বের হয়ে রাতে অনেক দূরে গিয়ে টিভি দেখতাম এবং ভিসিডি দেখতাম। তো বাড়িতে এসে দেখি ঘরের দরজা লাগানো, তাই ঘরে ঢুকতে না পারে কি করবো, বাড়ির চারপাশে ঘোরাফেরা করে বাড়ির সামনে ছোট কাচারি ঘরে বসে বসে একা সময় কাটাচ্ছে। আর একা বসে রাতে চাঁদের আলো দেখতাম, তারা দেখতাম, দিকে খুবই আনন্দে আমার দিন রাত কেটেছিল। গ্রামের সেই ডানপিটে ছেলেটি তার সেই গ্রামের জীবন ছেড়ে ঢাকা শহরে চলে আসে নিজের কর্মজীবন প্রতিষ্ঠার লক্ষ্যে এবং এসে সে একটি দোকানে গ্লাস বয় হিসেবে চাকরি পায়, কাজ নেয় এবং কাজ শুরু করে। তখন ঢাকার একটা দোকানের কাছে গিয়ে প্রথম একটা কাজ শুরু করি। একটা ভালো একটা খাবারের দোকানে ঢুকে ওখানে আমি কিছু কাজ করি। কয়েকদিন কাজ করার পরে আমার কাজ শেখা হয়। শেখা হলে পর আমি আবার দূরে কোথাও চলে যাই, ওখানেও কিছু কাজ শিখলে পরে আমার একটা দোকান দেওয়ার জন্য খুবই আগ্রহ হয়। মালিকের দোকানে চাকরি করতে করতে তার ভিতরে একটি স্বপ্নের সৃষ্টি হয়। তার ভিতরে স্বপ্ন আসে সে মালিক হবে, একটি দোকানের মালিক হবে, তার একটি খাবারের দোকান হবে, নিজস্ব দোকান। সেই লক্ষ্যে সে কাজ শুরু করে এবং সে মালিবাগ রেলগেটে একটি ছোট্ট দোকান নিজে শুরু করে। রেলগেটে আসার পর রেলগেটের ওখানে দু একদিন ঘোরাফেরা করে ওখানে আমি একটা ছোট দোকান নিই। ছোট একটা দোকান নেই প্রায় অনেক দিন যাবত, যেরকম প্রায় 8-9-10 বছরের মতো আমি ওখানে দোকানদারি করার পরে ওখানে আমি দোকান ভালোই করার পরে আমার একটা নতুন একটা উৎসাহ জাগে যে আমি একটা ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান নিব, ভালো একটা দোকান নিয়ে আমি ওখানে কাজ করব, ভালো খাবার তৈরি করবো, উন্নত মানের খাবার, যাতে মানুষে খেয়ে আমাদের সবাই ভালো মনে করে। তাই আমি এখন একটা দোকান নিচ্ছি। রেলগেটের সেই ছোট্ট দোকানটিতে ব্যবসা করতে করতে তার ভিতরে একটা স্বপ্নের জন্ম হয় এবং সেই স্বপ্নের কারণেই আজকের এই দোকানটি এবং এই সুন্দর ভালো দোকানটি নিতে সে সমর্থ হয়। এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা নতুন খাবারের প্রতিষ্ঠান নিয়ে খুলছি। এখন দেখেন এখানে খাবারটা কেমন হয়। ভালো পরোটা আছে, সিঙ্গারা আছে, সমোসা আছে, বিকেলের খাবার, পুরি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ছোলা বুট, মোগলাই পরোটা, স্পেশাল বিভিন্ন আরো উন্নত খাবার তৈরি হয়। নতুন দোকান নেবার পর তার খাবারের গুণগত মানের উপরে সে যত্নশীল হয়। সে মনে করে আমাকে স্বাস্থ্যসম্মত খাবার দিতে হবে। এখানে খাবারটা স্বাস্থ্যসম্মত, যেরকমের ময়দা আছে, তেল আছে, লবণ আছে, এগুলো ভালো মানের উন্নত মানের ভালো স্বাস্থ্যসম্মত খাবার। নতুন দোকানে ব্যবসার পাশাপাশি সে যেমন দোকানটিকেও সুন্দর করে সাজিয়েছে, তেমনি তার পরিবারটিকেও সুন্দর করে সাজিয়েছে এবং খুব যত্নশীলভাবেই তার পরিবার পরিচালনা করছে। এখন আমি নতুন এই ব্যবসা প্রতিষ্ঠান ভালোই মোটামুটি চালাইতেছি, অনেক কষ্ট করে একাই চালানোর পরে মোটামুটি এখন ভালোই চলে। আমার দুটা ছেলে আছে, বড় ছেলেটা লেখাপড়া মোটামুটি ভালোই করতে আছে, ও এখন আছে বরিশাল বিশ্ববিদ্যালয় লেখাপড়া করতেছে, ওখানে সরকারিভাবে চান্স পেয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। আমার আরেকটা ছেলে আছে, ছোট ছেলে, ওর ঢাকা খিলগাঁও গভর্নমেন্ট স্কুলে পড়ে, নিউটেন পড়ে, ও পরীক্ষার্থী। দেশ বিদেশ থেকে যেসব মানুষ এই এলাকায় আসে এবং বসবাস করে তারা তার দোকানে নাস্তা খায়, এটা তার আনন্দ। আমার এই দোকানে ঢাকা গ্রাম থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ আসে, এখানে নাস্তা খায়। বিভিন্ন দেশ বিদেশ বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ আসে, এখানে আসে পরে এখানে না ভালো নাস্তা খাবার পায়, এখানে নাস্তা খায়। পাশাপাশি এই নতুন দোকানটি তার টার্গেট নয়, তার টার্গেট অনেক বড় হওয়া। এই দোকানটাই আমার টার্গেট নয়, আমার টার্গেট হলো মামা হালিম, বকরুদ্দিন বাবুর্চি, কলা বাগানে হাজি বিরিয়ানি, এইরকমের বড় প্রতিষ্ঠিত কিছু হতে চাই আমি। বাংলাদেশের সকল নাগরিকের প্রতি তার রয়েছে মঙ্গল কামনা। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক সবাই আমার ভাই, সবাই আমি মঙ্গল কামনা করি।